সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিয়ামতের আলামত বা কিয়ামতের নিদর্শন সমূহ। আমরা প্রত্যেকটা মানুষ আমরা অবগত আছি যে যে সমস্ত বিষয়াদির প্রতি ঈমান না রাখলে, বিশ্বাস না রাখলে একজন পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় না। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে কিয়ামতের প্রতি বিশ্বাস বা পরকালের প্রতি বিশ্বাস। তো এই পরকালের প্রতি বিশ্বাস প্রত্যেকটা মুমিন ব্যক্তিকে, মুসলিম ব্যক্তিকে করতে হবে। আর এই কিয়ামত এমন একটা নিশ্চিত বিষয়, যেমন মৃত্যু আমাদের ঘটবে, এটা আমরা সকলেই জানি, কোনো রকম সন্দেহ থাকে না। ঠিক কিয়ামত বা পরকালের একটা জীবন আছে, আমাদের মৃত্যুর পরে অনন্তকালের একটা জীবন আছে, এর প্রতিও কিন্তু আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, না হলে কিন্তু আমাদের ঈমান থাকবে না। এই যে একটা নিশ্চিত বিষয় কিয়ামত ঘটবে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিন্তু কবে হবে এই বিষয় সম্পর্কে কিন্তু পৃথিবীর কোন সৃষ্টিজীব জানে না। কোন মানুষ বা জিন, ফেরেশতা, কোন নবী রাসূলও জানতো না। ভবিষ্যতে কিয়ামত আগে পর্যন্ত কোন সৃষ্টিজীব জানবে না বা কারোর কাছে এর জ্ঞান নাই যে কিয়ামত কবে প্রতিষ্ঠিত হবে, কতদিন পরে হতে পারে। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা তিনি বলছেন সূরা লোকমান 31 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহ তাআলা তিনার নিকটে রয়েছে কি? কিয়ামতের জ্ঞান, যে জ্ঞান পৃথিবীর কোন সৃষ্টিজীবের নিকটে নাই। বুঝতে পারলেন কি? এই জন্য কিয়ামত হবে এই কথা সত্য, কিন্তু কবে হবে এইটার জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এমন কিছু নিদর্শন সমূহ বলে দিয়েছেন, এমন কিছু চিহ্ন বলে দিয়েছেন যে এই 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 বিষয়গুলো সমাজের বুকে যখন তোমরা দেখতে পাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, খুব শীঘ্রই কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো সেই সমস্ত নিদর্শন সমূহ, সেই সমস্ত কিয়ামতের আলামত গুলো কি, যে আলামত গুলো বহিঃপ্রকাশ হওয়ার পরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে, সেগুলো আজকে কয়েকটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আর সেই বিষয়গুলোর মধ্যে যদিও কিয়ামতের নিদর্শন অসংখ্য রয়েছে, অনেক রয়েছে, সবগুলো বলা সম্ভব নয়, কিন্তু বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত বিষয়গুলো আমরা বেশি পরিমাণ আমরা দেখতে পাই, কিংবা বর্তমান সমাজের বুকে যে সমস্ত কিয়ামতের নিদর্শন সমূহগুলো দেখতে পাচ্ছি, সেগুলো অকল্যাণকর বিষয় মানুষের জন্য। যেমন কোনো হারাম জিনিস, সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোনো ভালো কাজ সেটা আমরা করছি না, সেটাকে আমাদেরকে করতে হবে। এই সমস্ত বিষয় আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমত একটি কিয়ামতের নিদর্শন হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন এবং তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এটা সর্বপ্রথম আলামত, নিদর্শন সমূহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে আমি এবং কিয়ামত এই দুটো আঙ্গুলের মতো, মধ্যমা আঙ্গুল এবং এই শাহাদাত আঙ্গুল যতটা নিকটবর্তী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এবং কিয়ামত ঠিক এতটাই নিকটবর্তী। মানে কোনো মানুষ যদি মনে করে যে আমি অন্যায় করছি, পাপের কর্ম করছি, কিয়ামত অনেক দেরি, বিচার অনেক দেরি, সে ভুল করবে, সে ভুল ভাবছে, তার ধারণা ভুল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এবং কিয়ামত এতটা নিকটে, যতটা নিকটে এই মধ্যমা আঙ্গুল এবং এই শাহাদাত আঙ্গুল যতটা নিকটে আছে, ততটা নিকটে আমি এবং কিয়ামত। বুঝতে পারলেন? তো এই জন্য কিয়ামতকে খুব নিকটে ভাবতে হবে, দূরে ভাবলে হবে না। আর যে সমস্ত পাপ কর্ম করছি আমরা, সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো সেই সমস্ত কিয়ামতের আলামতের দিকে আমরা এগিয়ে যাই। সর্বপ্রথম একটি হাদিস আপনাদের সামনে বলি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আলামতের কথা তিনি বলেছেন। সে হাদিসটি আছে সহিহ বুখারীর ৭০ নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবিতে হাদিসটি এসেছে 4236 নম্বর হাদিসের মধ্যে। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। বা তিনি আরেকটা ভাষায় বলছেন যে ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের নিদর্শন সমূহের মধ্যে কিছু নিদর্শন এরকম। এবার তিনি শুরু করছেন আইয়ুরফা আল ইলম, ইলম শিক্ষা উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষা উঠে যাবে।
এই অংশটা, এই শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে তিনি বললেন এই বাক্যটা, যে ইলম শিক্ষা উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল, এবং মূর্খতা, বর্বরতা, অজ্ঞতা বেড়ে যাবে সমাজের বুকে। আর এটাই স্বাভাবিক বিষয় যে যখনই কোন সমাজের বুক থেকে, সমাজ থেকে যখনই একটা শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা উঠে যাবে বা ইলম উঠে যাবে, তখনই এই মূর্খতা, বর্বরতা, জাহিলিয়াতি আবার ফিরে আসবে। এটাই স্বাভাবিক বিষয়। যেখানে শিক্ষিত ব্যক্তিকে পাওয়া যাবে না, সেখানে তো মূর্খ ব্যক্তি থাকবে, তাই না? মূর্খরা নেতৃত্ব দেবে সমাজের বুকে, মূর্খরা বিচার করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা তিনি ক্লিয়ার করলেন, যে তিনি বলছেন যে আইয়ুরফাল ইলম, ইলম শিক্ষা উঠে যাবে, অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষা মানুষের মধ্যে থাকবে না। আর এই ইলম শিক্ষা কিভাবে উঠবে, কোরআন হাদিসের শিক্ষা কিভাবে উঠবে? বিভিন্ন বড় বড় আলেম ওলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, তারা মৃত্যুবরণ করার মাধ্যমে ইলম শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা উঠিয়ে নেওয়া হবে। বড় বড় পণ্ডিত ব্যক্তি যারা আছেন, বড় বড় মুহাদ্দিসিন ইকরাম, তিনারা যারা আছেন, তাদেরকে এই পৃথিবী থেকে মৃত্যু দেওয়ার মাধ্যমে, মৃত্যুবরণ করার মাধ্যমে ইলম শিক্ষা উঠিয়ে নেওয়া হবে। আর বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন হাদিসের শিক্ষা আমাদের মধ্যে নাই বললেই চলে, খুব অল্প, খুব কম সংখ্যক। বড় বড় আলেম ওলামারা, বড় বড় মুহাদ্দিসিন ইকরাম, তিনারা ধীরে ধীরে মৃত্যুবরণ করছেন, আর সাথে সাথে আমাদের এই কোরআন হাদিসের শিক্ষা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটাই বাস্তব কথা। আজকে আমাদের সন্তানদেরকে, আমাদের আশা, আমাদের একটা খুব চিন্তাধারা আছে যে আমাদের সন্তানদেরকে পিএইচডি ডিগ্রিধারী করিয়ে মাস্টার্স করব, আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, ব্যারিস্টার করব, বিভিন্ন রকম আমাদের আশা আকাঙ্ক্ষা থেকে থাকে। কিন্তু আজকে খুব কম মানুষের এরকম আশা আছে যে আমার সন্তানকে আমি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে, আমার সন্তানকে, আমার ছেলে মেয়েদেরকে আমি কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করে একটা ভালো একটা আলেম বানাবো। এরকম আশা খুবই কম সংখ্যক মানুষের আছে বর্তমান সমাজে। জি, এটাই বাস্তব কথা। আজকে আমরা ইসলামিক শিক্ষাকে, কোরআনের শিক্ষাকে আমরা মর্যাদা দিই না। যে মর্যাদা আল্লাহ তাআলা তিনি দিয়েছেন, যে মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন, সেই মর্যাদাকে আজকে আমরা একদম তুচ্ছ মনে করি। কোরআনের শিক্ষাকে আমরা কিছু মনেই করি না। এই জন্য আমি বলি যে দুনিয়াতে চলতে গেলে আপনাকে দুনিয়াবী শিক্ষা অর্জন করতে হবে, ঠিক আছে, কিন্তু আপনি যদি দুনিয়ার যত রকম বই পুস্তক রয়েছে সব যদি আপনি ঠোঁটে লাগালে মুখস্থ করে রেখে দেন, আর আপনার ব্রেনে, আপনার মধ্যে যদি কোরআনের শিক্ষা যদি না থাকে, মনে রাখবেন আপনি এক নম্বরের মূর্খ। পক্ষান্তরে আপনার মধ্যে যদি কোরআন হাদিসের শিক্ষা থাকে, আর আপনি দুনিয়ার কোনো বই পুস্তক জানেন না, পড়তে পারেন না, স্কুলে পড়েননি, আপনি ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান কিচ্ছু পড়েননি, আপনি শিক্ষিত ব্যক্তি, কারণ আপনার মধ্যে কোরআনের শিক্ষা আছে, আল্লাহ তাআলার শিক্ষা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আছে, আপনি এক নম্বরের শিক্ষিত ব্যক্তি। আর আপনার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, আল্লাহ তাআলার দেওয়া শিক্ষা যদি না থাকে, তাহলে আপনি কিসের শিক্ষিত, কিসের আপনি পিএইচডি ডিগ্রিধারী? এই শিক্ষা দিয়ে কোনো কাজ হবে না। যে শিক্ষা আপনার সন্তানকে শিক্ষিত করার পরে আপনার সন্তান পিএইচডি ডিগ্রিধারী হচ্ছে ঠিকই, কিন্তু ওই শিক্ষা, যে শিক্ষা আপনার মৃত্যুর পরে আপনার সন্তান কবরের পাশে গিয়ে একটু দোয়া করতে পারবে না, যে সন্তানকে আপনি শিক্ষিত করে তুলছেন, ওই সন্তান, যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজার নামাজটুকু পড়াতে পারবে না, তাহলে এই শিক্ষা দিয়ে আপনার উপকারটা কোথায় হচ্ছে বলেন? আমি বলি না যে এই দুনিয়াবী শিক্ষা, জেনারেল শিক্ষা করা হারাম, এটা বলছি না, ফতোয়া দিচ্ছি না আমি। তবে আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, আপনি দুনিয়ায় চলাচলের ক্ষেত্রে যতটা যা কিছু শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে আপনি হন, কোনো সমস্যা নাই। কিন্তু সাথে সাথে পরকাল, যেখানে অনন্ত জীবন আপনাকে বসবাস করতে হবে, অবস্থান করতে হবে, সেই অনন্তকালের জন্য আপনাকে যেটা গাইডলাইন আল্লাহ তাআলা দিয়েছেন, যে কোরআনুল কারীমকে আপনি 11টি মাস ধরে আলমারিতে ভরে রেখে দিচ্ছেন, জুজদানে ভরে, বাক্সে ভরে, সেই কোরআনুল কারীমকে অধ্যয়ন করেন, পড়েন, বুঝেন, আমল করেন, এবং তার সাথে সাথে আপনি পরকালকে অর্জন করেন, নেকি অর্জন করেন আপনি। অথচ আমরা এই কোরআনের শিক্ষাকে কোনো কিছু মনেই করি না, আমরা একদম তুচ্ছ তাচ্ছিল্য ভাবে আমরা মেনে নিই এই কোরআনের শিক্ষাকে। তো এরকম অবহেলা করলে হবে না, এই শিক্ষাটাকে সর্বপ্রথম আমাদেরকে অর্জন করতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, তো এই আলামত দুটো আমরা পেলাম যে সমাজের বুকে শিক্ষা উঠে যাবে, আর কি হবে, মূর্খতা বেড়ে যাবে। এবার তার পরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া ইয়াকসুরা জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। জি, জিনা ব্যভিচার বেড়ে যাবে। কিভাবে বাড়বে? আমরা যদিও মনে করি যে জিনা করা হয় শুধুমাত্র লজ্জাস্থানের মাধ্যমে, তাই নাকি? জিনা শুধুমাত্র
মানে করে থাকি আমরা লজ্জাস্থানের মাধ্যমে, এটাই আমরা জানি সচরাচর। কিন্তু আসলে যে প্রকৃতপক্ষে আমরা নিজেদের শরীরের বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা কি করে থাকি, জেনা করে থাকি, এটা কিন্তু আমরা কেউ ভেবেও দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসের মধ্যে যে চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, হাতের জেনা হলো হাত দিয়ে স্পর্শ করা, পায়ের জেনা হলো পা দিয়ে ওই জেনার পথে হেঁটে 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 যাওয়া, অন্তরের জেনা হলো অন্তর দিয়ে কল্পনা করা। আর এই সমস্ত কিছুর জেনা যেটাতে বাস্তবে ঘটায় রূপ দেয় সেটা হচ্ছে লজ্জাস্থান। মানে এই হাদিস থেকে আমরা এতটুকু পরিমাণ প্রমাণ পাচ্ছি যে জেনা আমাদের হাতের দ্বারাই, মুখের দ্বারাই, চোখের দ্বারাই, অন্তরের দ্বারাই আমরা করে থাকি জেনা, কিন্তু এগুলোকে আমরা জেনা মনে করি না। আজকের সমাজে, বর্তমান সমাজে মানুষ, আজকে একটা যুবক যুবতী, যেমন একটা বৃদ্ধ বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ, সেও কিন্তু সেম ভাবে জেনায় মানে লিপ্ত থাকে। এত মানে বাড়াবাড়ি করে এই জেনাকে নিয়ে। আজকে সমাজের বুকে ছোট থেকে প্রত্যেকটা ছেলে মেয়েরা, কাকে আলাদা করব, মানে সকলে এই জেনার সাথে জর্জরিত রয়েছে বিভিন্ন রকম ভাবে। অথচ আমরা এই আয়াত সকলের আমাদের ঠোঁটের আগালে মুখস্থ, যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না, তোমরা জেনার নিকটেও যেও না। যেখানে আল্লাহ বলছেন যে তোমরা জেনার নিকটেও যেও না, সেখানে আজকে আমরা দিন রাত জেনার সাথে আমরা লিপ্ত, দিন রাত আমরা জেনার সাথে জর্জরিত। কেউ আমরা ভেবে দেখি না, মানে আমরা বয়স্করা যখন জেনা করব তখন ঠিক আছে, প্রাপ্ত বয়স্ক যখন জেনা করব তখন ঠিক আছে, একটা যুবক যুবতী যখন জেনা করে সমাজের বুকে খুব নিন্দিত হয়ে যায় তখন। কিন্তু ওই প্রাপ্ত বয়স্ক, ওই মুরব্বী ব্যক্তি যখন জেনা করছে তখন তার জন্য ঠিক আছে। তো এই জেনা ব্যভিচার এই যে বেড়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিমের একটি হাদিসে এসেছে যে তিনি বলছেন যে এমন একটা সময় আসবে কিয়ামতের আগে যখন নারী পুরুষ, যুবক যুবতী, মানে নারী পুরুষরা সকলে উভয়েই রাস্তাঘাটে ওপেনে জেনা করবে, খোলাখুলি ভাবে। ভালোভাবে বুঝবেন কথাগুলো, অমনোযোগী হবে না, মনোযোগ সহকারে শোনার কথাগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দেখেন, তিনি বলছেন যে এমন একটা সময় আসবে যে সময়ে নারী পুরুষ ওপেনে রাস্তাঘাটে যেখানে সেখানে ওপেনলি একদম জেনা করবে, তখন বাধা দেওয়ার কেউ থাকবে না। সেই যুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই হবে যে ব্যক্তি ওই জেনাকারিনী নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে, তাদেরকে বলবে তোমরা রাস্তার এখানে মাঝখানে না করে, জাতির সামনে না করে একটু সাইডে গিয়ে করো, এরকম ভাবে বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বলছেন। তো আজকে আমাদের বর্তমান সমাজ তাই নাকি, সমাজে যখন একজন জেনা করছে, ছেলে মেয়েরা জেনা করছে, আমরা বলছি এইভাবে মানে প্রকাশ্যে কেন করছো, গোপনে গিয়ে করলে হয়, মানুষ কেন জানতে পারবে তোমরা এগুলো করবে, তা এরকম আমরা আশকারা দিচ্ছি তাদেরকে, মানে সাপোর্ট করছি তাদেরকে আমরা। তো এরকম ভাবে করলে তো হবে না। আমাদেরকে ওই যুগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের তিনাদের সাহাবীদের মতো আমাদেরকে হতে হবে, যে জেনা করলে যে বিধান, যে হাদ কায়েম করতে বলেছেন আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাদ আমাদেরকে কায়েম করতে হবে। যদিও এখন আমাদের ইসলামী রাষ্ট্র নাই, আমরা করতে পারবো না, তারপরেও আমাদের সামাজিক ভাবে আমাদেরকে ব্যবস্থাপনা নিতে হবে কিছু একটা, কোনো একটা বিষয়। এই জন্য এই জেনা ব্যভিচার এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয়, যেটা একটা অকল্যাণকর বিষয়, আর যা থেকে আমাদেরকে মানে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বর্জন করতে হবে আমাদেরকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াকসুরা ইয়াশরাবাল খামর, মদ্যপান বেড়ে যাবে। জি, মদ খাওয়া, মদ ভক্ষণ করা, শরাব পান, এটা বেড়ে যাবে সমাজের বুকে। এবার হয়তো আপনারা বলবেন যে আমি হয়তো বলবো এখানে, যে যখন এই পয়েন্টটা ধরে কথা বলতে লাগবো, আপনারা হয়তো বলবেন যে মৌলবীদের খেয়ে দেওয়ার কাজ থাকে না, এই নেশার জন্য, এই বিড়ি সিগারেটের জন্য আর বলে আর কিছুই পাই না। এটা অনেক মানুষ বলে, অনেক মানুষের এটা অন্তরে জাগে, যার কোনো কথা পায় না, এই শুধু বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এটা হারাম সেটা হারাম, এগুলো হারামের পেছনে লেগে থাকে, তাহলে হালাল কোনটা, কোনটা খাবো, কোনটা রাখবো। কিন্তু আপনাকে আমি বলি শুনুন, আমি যখন বা কোনো মৌলবী যখন, কোনো আলেম যখন এই খুতবাতে বা জালসাতে এই সমস্ত হাদিস আপনাদের সামনে পরিবেশন করে, যখন বলে যে এটা হারাম সেটা হারাম, বিড়ি খেলা হারাম হবে, পাপ হবে, মদ খেলে আপনার 40 দিন ইবাদত কবুল হবে না, আপনার শুনে অনেক খারাপ লাগে। তো আপনি যখন এই মদ খাচ্ছেন, আপনি যখন বিড়ি খাচ্ছেন, আপনি যখন সিগারেট খাচ্ছেন, তো কাজটা যে করছেন, কাজটা করতে খারাপ লাগে না আপনার? শুনে যদি এত খারাপ লাগে আপনার, তো যে জিনিসটা করছেন সেটা আপনার খারাপ লাগে না কেন? খারাপ লাগে ছাড়তে পারেন না কেন আপনি? আজকে বর্তমান সমাজের বুকে একটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইহুদি, নাসার প্রত্যেকটা মানুষের এই নেশার সাথে যতটা আমরা জর্জরিত,
একটা মুসল্লি যে 5 ওয়াক্তের সালাত আদায়কারী, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে সিয়াম পালনকারী, পুরো রমজান মাস চলে গেল, সাহারির শেষে একটা সিগারেট লাগবে, বিড়ি লাগবে, ইফতারের শেষে একটা সিগারেট লাগবে, বিড়ি লাগবে, এই না হলে নাকি আমাদের চলেই না, হবেই না, আমাদের দিনই কাটবে না, সাহারি পূরণও হবে না, আমাদের ইফতারি হবে না আমাদের। তো বর্তমান সমাজে কাকে আলাদা করবো আমরা? একটা মুসল্লি সে বুঝবান, সে বুঝে, সঠিকটা বুঝে, সঠিক বেঠিকের পার্থক্য করতে পারে, সে কোনটা ঠিক কোনটা ভুল তার মধ্যেও পার্থক্য করতে পারে, আল্লাহ তাআলা কোনটা হারাম করেছেন, কোনটা হালাল করেছেন, কোনটা বৈধ কোনটা অবৈধ, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা তাকে বিবেক জ্ঞান বুদ্ধি সম্পন্ন করে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সে বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ। তারপরেও সে এগুলোতেই বেশি অগ্রসর হচ্ছে, এগুলোই বেশি ভক্ষণ করছি। নেশাদার দ্রব্যের সাথে অনেক মানুষ জড়িত রয়েছে আজকে বর্তমানে, কিন্তু আমরা এগুলোকে, এই হাদিসগুলোকে আমরা তুচ্ছ মনে করি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মান শারিবাল খামর ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাত 40 সাবাহান, কোন ব্যক্তি যদি একবার নেশাদার দ্রব্য ভক্ষণ করে, মদ খায়, মদ পান করে, তাহলে তার 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এটা যে মান শারিবাল খামর, কোন ব্যক্তি যদি একবার নেশাদার দ্রব্য ভক্ষণ করে, ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাত 40 সাবাহান, তার 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। শুনেন, আপনাকে আমি এবার একটা কথা বলি, এই হাদিসটা শোনার পরে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা হয়তো নেশাদার দ্রব্য ভক্ষণ করে, আর তারা মনে করে, তাদেরকে যখন বলা হয় চলেন সালাতের জন্য, সে হয়তো নামাজ পড়ে না, তাকে যখন বলা হয় চলেন নামাজ পড়ার জন্য, বা এই হাদিস শোনার পরে সে যখন অমনোযোগী হয়ে যায় নামাজের প্রতি, তখন সে রিপ্লাই করে, তখন সে আমাকে বলে বা আমাদেরকে বলে থাকে এরকম কথা, কি যুক্তি দেয় যে বিড়ি খেলে বা সিগারেট খেলে বা মদ খেলে যদি 40 দিন ইবাদত কবুলই না হয়, তাহলে আমি ইবাদত করে কি করব? তাই না? এরকম অনেক মানুষ আছে আমাদের সমাজের মুখে, যারা এরকম একটা তুচ্ছ বিড়ির জন্য, তুচ্ছ একটা সিগারেটের জন্য, তুচ্ছ একটা হারাম, নিকৃষ্ট একটা হারামের জন্য, যে হারাম ভক্ষণ করলে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই তুচ্ছ নিকৃষ্ট একটা হারামের জন্য এত বড় একটা ইবাদত, যে ইবাদত সমস্ত ইবাদতকে টিকিয়ে রাখতে পারে, এত বড় একটা শক্তিশালী মহান একটা ইবাদত, যে ইবাদতকে ইবাদতের প্রধান, যে ইবাদতকে ইবাদতের মা বলা হয়, সেই ইবাদতটাকে ছেড়ে দিচ্ছে সামান্য একটা তুচ্ছ বিড়ির জন্য, সামান্য একটা নিকৃষ্ট হারামের জন্য, এত বড় একটা ইবাদতকে ছেড়ে দিচ্ছে। অথচ সেই ব্যক্তি এত বড় একটা মহান ইবাদতের জন্য, এত বড় সালাতের জন্য সে ব্যক্তি তুচ্ছ একটা বিড়িকে ছাড়তে পারছে না। কেমন মুসলিম আপনি, যারা নিজেকে মুসলিম বলে দাবি করে? শুধুমাত্র গরুর গোশত খেলে আর খাতনা করলে তো মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে গেলে আপনাকে আল্লাহ তাআলার বিধানের সামনে আত্মসমর্পণ করতে হবে, প্রত্যেকটা ইচ্ছার বিরুদ্ধে আপনাকে কাজ করতে হবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিধানের বাইরে আপনার মতামত চলে যাচ্ছে, সেটাকে আপনাকে ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। আর আপনার কাছে যখন বলা হচ্ছে যে বিড়ি, সিগারেট, গোল গুটখা, খৈনি, ইয়াবা, হিরোইন এগুলো হারাম, তখন আপনার চোখ কপালে উঠে যাচ্ছে, আপনার গলা শুকিয়ে যাচ্ছে। কেমন মুসলিম আপনি? এরকম করলে তো চলবে না যে কোরআনের, আল্লাহ তাআলার বিধানের কিছু অংশ মেনে নিবেন আর কিছু অংশ ছেড়ে দিবেন, এরকম করলে তো হবে না। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মেনে নিবা আর কিছু অংশ ছেড়ে দিবা, এরকম করলে তো একটা মুমিন হওয়া যায় না। আপনার যতটা সাধ্য আছে, আপনি যেগুলো হারাম আছে, প্রকাশ্যে হারাম, সেগুলো ত্যাগ করেন। আপনি বুঝতে পারছেন যে আপনার একটা অপোজিট একটা বিষয় আছে, যেটা হারামের পরিবর্তে আপনি আরেকটা জিনিস করতে পারবেন, যে হালালটা করেন, বৈধ কাজটা করেন। আপনি কেন হারামের দিকে যাচ্ছেন? আরো সহজভাবে বোঝাতে গেলে আপনাকে বলি, একটু খারাপ করে বলি আপনাকে, না খারাপ করে না বললে আপনি সচেতন হবেন না এই বিষয়ে। দেখেন, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে যে ইন্নামা হারামাল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা শূকরের মাংসকে হারাম করেছেন, তাই না? একটা ছোট বাচ্চা ছেলেকেও যদি জিজ্ঞাসা করা হয় যে শূকরের মাংস খাওয়া কি, সে এক বাক্যে বলবে, কিছু ভাবনা চিন্তা করবে না, কাউকে জিজ্ঞাসা করবে না, তার মাকে গিয়ে বাড়িতে জিজ্ঞাসা করবে না যে মা, অমুক মৌলবী সাহেব, অমুক পাড়ার লোক আমাকে জিজ্ঞাসা করছে যে শূকরের মাংস খাওয়া কি, আমি কি বলবো? সে জিজ্ঞাসা করবে না এটা, সে এক বাক্যে সে উত্তরে বলবে যে এটা হারাম। সে হারাম মানে জানে না, সে শূকরের মাংস খেলে মানে কতটা গোনাহ হবে সেটা জানে না, কিন্তু এক বাক্যে সে বলবে যে এটা হারাম। অর্থাৎ বোঝা যায় যে এটা কোনো ফতোয়ার বিষয় না যে শূকরের মাংস খাওয়া হারাম। ঠিক অনুরূপ ভাবে আপনি যদি একটা মদ বা বিড়ি, সিগারেট সম্পর্কে একটা বাচ্চা ছেলেকেও জিজ্ঞাসা করেন, একটা আহলে হাদিস ঘরের বাচ্চা ছেলেকেও জিজ্ঞাসা করলে সে এক বাক্যে বলবে যে এটা হারাম। যদিও হানাফি ভাইরা কিছু আছে, আমরা অনেকে যুক্তি কাটাই যেটা মাকরুহ, আমরা বলি এটা অনেকে বলে থাকি যে একটা মাকরুহ,
কিন্তু আমরা প্রকৃত এই মাকরুহ শব্দের অর্থ যদি আমরা একটু জানি বা জানার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো মাকরুহ শব্দের অর্থ হলো অপছন্দনীয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টাকে অপছন্দ করতেন সেটা আপনি কেন করবেন? বিড়ি খাওয়াটাকে আপনি মাকরুহ বলছেন, ভুল করাটাকে আপনি মাকরুহ বলছেন, তো এটা যদি মাকরুহই হবে, মাকরুহ মানে আপনার অপছন্দনীয় নয়, মাকরুহ মানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অপছন্দ করতেন। তো তিনি যখন অপছন্দ করেছেন, তাহলে আপনি কেন পছন্দ করছেন? আপনি কেমন মুমিন আপনি, যে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করেছেন সেটাকে আপনি কেন পছন্দ করে ভুল মুখে ভরে জর্দা মুখে চিবাতে চিবাতে আপনি মসজিদের ওযুখানায় এসে ওযু করার সময় কুলি করে ফেলে দিচ্ছেন? কেমন মুমিন আপনি? কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী আপনি? কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি? আজকে আমরা এগুলো বুঝি না, আমরা জানি না বিষয়গুলো, জানার পরে আমরা মানি না। দেখেন, আজকে একটা মানুষকে যদি বলা হয় যে একটা বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল মানে সবচেয়ে ভালো টেস্টি যে রান্না করতে পারে সেই সমস্ত বাবুর্চিকে নিয়ে এসে যদি বলা হয় যে শুকরের মাংস খেতে দিবে, রান্না করে দিবে, আপনার সামনে পেশ করা হবে, আপনি খাবেন? খাবেন না। মানে শুকরের মাংস, মানে শুকরের নামটা শুনলেই তো আমাদের গা ঘিন ঘিন করে, তাই না? মানে নামটা শুনতেই আমরা সহ্য করি না, যে শুকরের মাংস, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, কি বলে 40 দিন নাপাক হয়ে যাবে, যদি এই বিষয়টা ঠিক নয়। তো এইরকম আমরা বলি যে শুকরের মাংস, মানে মাংস তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, শুকরের নামটা শুনলে আমরা শুনতে চাই না, অপছন্দ করি, একদম গা ঘিন ঘিন করে। তো আপনাকে আমি বলি, শুনেন এবার, আল্লাহ তাআলা বলছেন যে একবার আপনি মদ খেলে আপনার 40 দিন ইবাদত কবুল হবে না। কিন্তু আপনি কোথাও হাদিস কোরআনে এরকম পাবেন না যেখানে বলা হয় যে শুকরের মাংস যদি আপনি খান তা 40 দিন 30 দিন 10 দিন আপনার কবুল হবে না ইবাদত, এটা কিন্তু বলা হয়নি। মানে এইগুলো থেকে আমরা বুঝতে পারি এই হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে শুকরের মাংস খেতে চাই না আমরা হারাম বলে, কিন্তু আমরা ওই যে আল্লাহ তাআলা শুকরের মাংসকে হারাম করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরের মাংসকে হারাম করেছেন, সেই আল্লাহ তাআলা, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মদ খাওয়াকে হারাম করেছেন, অথচ আমরা শুকরের মাংসকে হারাম মনে করে খাই না। কিন্তু আমরা দিন রাত 24 ঘন্টা যখন ইচ্ছা তখন আমরা বিড়িতে টান দিচ্ছি, সিগারেটে টান দিচ্ছি, এভাবে আমরা দিন অতিবাহিত করছি। বলেন আপনি কেমন মুসলিম? আপনি একটা আয়াত মানছেন শুকরের মাংস খাওয়া হারাম বলে আপনি খাচ্ছেন না, আর একটা আয়াত সূরা মাইদা 90 নম্বর আয়াত আপনি ছেড়ে দিচ্ছেন। এভাবে তো মুমিন হওয়া যাবে না, তাই না? মুমিন হতে গেলে আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, সেই বিধানের প্রতি আমল করতে হবে আপনাকে। জি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাদার দ্রব্য যা কিছু আপনার বিবেককে আচ্ছন্ন করে ফেলে, আপনার হিদায়াত জ্ঞানকে ভুলিয়ে দেয়, আপনার শারীরিক ক্ষতি হয়, এরকম যা কিছু নেশাদার দ্রব্য রয়েছে সবই কি খামর, মদ। ওয়া কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেকটা মদই হলো হারাম। হারাম মানে আমরা এক শ্রেণীর মানুষ জানি যে ফতোয়া দিচ্ছে, কোত্থেকে এসেছে মৌলবি আর ফতোয়া দিয়ে দিচ্ছে, এটা ফতোয়ার বিষয় নাই, কিন্তু স্পষ্ট হাদিসের তরজমা করলাম আমি আপনাদের সামনে। আর একটা বাচ্চা ছেলেতেও জানে যে মদ খাওয়া হারাম, এখানে ফতোয়ার কোনো বিষয় নাই। এই জন্য আপনারা বিভ্রান্ত হবেন না যে হারাম বলে দিয়ে চলে গেল, এটা তো আমরা অনেক আলেমের মুখ থেকে শুনতে পাই যেটা মাকরুহ। তো আমি তো বললাম যে যারা খায় তারা তো মাকরুহ বলবে, যারা যে কাজটা করে সে কাজের বিরুদ্ধে তো বলবে না। আজকে সমাজের 90% মানুষ এই নেশার সাথে জড়িত রয়েছে। তো আমি যদি এই মসজিদের ইমাম সাহেব হই আর এই মসজিদে যদি দাঁড়িয়ে আমি এইরকম এই নেশাদার দ্রব্যকে হারাম বলি, তাহলে আপনি আমাকে এই সমাজে রাখবেন? আমার চাকরি থাকবে? তো আজকে বর্তমান সমাজে এরকম শ্রেণীর কিছু হুজুরেরা আছে, এরকম শ্রেণীর কিছু আলেমরা রয়েছে যারা চাকরির ভয়ে, যারা রুজির ভয়ে, যে ওই সমাজে যদি এরকম হক কথা বলি তাহলে সমাজ থেকে আমাকে বিতাড়িত করবে, তাহলে আমাকে সমাজে রাখবে না, তাহলে আমি বেতন দিবে না আমাকে, এই ভয়ে তারা হক কথা বলে না, তারা ঢেউ যেদিকে যায় সেদিকে সেও গড়ে চলে যায়। এরকম বর্তমান সমাজে অনেক মানুষ আছে, অনেক আলেমরাও রয়েছে যারা মানুষের মন জয় করার জন্য সঠিক যে হাদিসগুলো রয়েছে, সহিহ হাদিসগুলো রয়েছে, সেগুলোর বিরুদ্ধে চলে যায়। অনেক এরকম আমাদের সমাজে প্রমাণ পাওয়া যায়। এই জন্য আমরা চেষ্টা করব যে এই সমস্ত এই নেশাদার দ্রব্যে যারা আমরা লিপ্ত রয়েছি এগুলো আমরা বর্জন করার চেষ্টা করব। প্রকৃতপক্ষে যারা আমরা আহলে হাদিস বলে দাবি করি, কোরআন হাদিসের অনুসারী বলে আমরা দাবি করি, অন্ততপক্ষে আমরা যেগুলো সহিহ হাদিস এবং কোরআনের মধ্যে আছে সেগুলো আমরা মানার চেষ্টা করব। যেগুলো কোরআন এবং হাদিসের বিরোধী কাজ সেগুলো আমরা মানার চেষ্টা করব না, সেগুলো মানবো না, সেগুলো ত্যাগ করব নিজের ভিতর থেকে। এবার আসুন যে এর পরের হাদিসে আমরা চলে যাই, যে কিয়ামতের নিদর্শন আরো কিছু জেনে নিই।
কথায় কথায় অনেকই বিষয় চলে যাবে, যদিও প্রত্যেকটা যা কিছু বিষয় বলছি এক একটা বিষয় সম্পর্কে এক এক ঘন্টা ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু সেগুলোর দিকে আমি যাচ্ছি না। জাস্ট আপনাকে পয়েন্টটা বলে দিয়ে চলে যাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে আরেকটি আলামতের কথা বলছেন। সুনানে আবু দাউদের 449 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়ামুররার রাজুলু বিকবরির রাজুলি, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষের কবরের পাশ দিয়ে অতিক্রম করবে। ভালোভাবে শুনবেন হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত একটা মানুষ আরেকজন মানুষের কবরের পাশ দিয়ে অতিক্রম করবে, অর্থাৎ কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করবে। আর করাকালীন সে বলবে, ফায়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস, এই কবরে যদি আমি থাকতাম, এই কবরের বাসিন্দা যদি আমি হতাম, তাহলে কতই না ভালো হতো। এরকম আফসোস করবে মানুষ। আর এই আফসোসটা কখন হবে? বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সুইসাইডের সংখ্যা খুব বেড়ে যাচ্ছে, আত্মহত্যা খুব বেড়ে যাচ্ছে আমাদের সমাজের বুকে। তো এই যে মৃত্যুর আশা রাখা, মৃত্যুর আকাঙ্ক্ষা রাখা, যে মৃত্যু চাওয়া আল্লাহ তাআলার কাছে, যে এত এই দুঃখ চিন্তা বেদনা যন্ত্রণা না রেখে এই দুনিয়াতে বেঁচে না থাকাটাই ভালো, মরে গেলে অনেক ভালোই হতো। তো এই যে আমাদের একটা চিন্তা যে মৃত্যুকে কামনা করা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মৃত্যু কামনা করা এটা হলো কিয়ামতের নিদর্শন। আর এই মৃত্যু কামনা করতে গিয়ে মানুষ আজকে আত্মহত্যা করে বসছে বিভিন্ন রকম ভাবে। আজকে আমাদের সমাজের বুকে দেখছি একটা যুবক যুবতী, তারা অবৈধভাবে মেলামেশা করছে, তারা প্রেম প্রীতি ভালোবাসায় লিপ্ত আছে, এরকম ভাবে তাদের গার্জেনরা হয়তো মেনে নেয়নি। তারা কি করবে, যে মেনে যখন নিচ্ছে না, সমাজের মুখে যখন আমাদের মুখ কালো হয়ে গিয়েছে, বেঁচে থেকে আর লাভ নেই, এত দুঃখ চিন্তাতে থেকে লাভ নেই, এত সমাজের মুখে অপমানিত হয়ে লাভ নেই, আমাদেরকে কি করতে হবে, আত্মহত্যা করে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো এই যে মৃত্যু কামনা করা, এটা হলো কিয়ামতের নিদর্শন। আর আজকে সমাজের বুকে সবচেয়ে বেশি অনেক যুবক যুবতীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিষয়টা, যে আত্মহত্যার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া, কোন ব্যক্তি যদি দুনিয়াতে নিজের নফসকে নিজে যে কোনো সাহায্যে যদি নিজের নফসকে নিজেই হত্যা করে, উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে সেই রকম ভাবে আযাব দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। সুতরাং এই একটা বদ অভ্যাস, যেটাতে শয়তান আপনাকে অনেক ওয়াসওয়াসা দিবে। আপনি যদি অন্তরে একবার চিন্তা করেন, ডিপ্রেশনে ভুগছেন, অনেক চিন্তায় চিন্তিত হয়ে পড়েছেন, অনেক অভাব রয়েছে, আপনি কারোর কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, এরকম অবস্থায় আপনাকে দুনিয়াতে বেঁচে থাকতে আর ইচ্ছা করছে না, যে মরে গেলেই ভালো হতো, এরকম অবস্থা যখন আপনি মৃত্যু কামনা করবেন, তখন শয়তান আপনার হেল্প করবে, সাহায্য করবে, যে মর, এরকম ভাবে মর, এরকম ভাবে মরলে এরকম হবে, অনেক রকম ভাবে আপনাকে ওয়াসওয়াসা দেবে শয়তান। এই জন্য এটা কখনোই আপনার চিন্তায় আনবেন না, মাথায় আনবেন না যে মরে যেতে হবে, ঠিক আছে? তো এটা একটা কিয়ামতের নিদর্শন। আর এই আত্মহত্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এটা হলো আমাদের জন্য অকল্যাণকর একটি বিষয়। এরপরে আসি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির 2432 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াতাকারাবুজ জামান, যতদিন পর্যন্ত সময় নিকটবর্তী না হয়ে যাবে। ভালোভাবে শুনবেন হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতদিন পর্যন্ত সময় নিকটবর্তী না হবে, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তো সময় নিকটবর্তী হওয়ার মানে কি? সময় নিকটবর্তী হওয়ার অর্থ এই নয় যে যেখানে 24 ঘন্টায় একদিন হচ্ছে সেখানে 22 ঘন্টায় হবে, যেখানে 60 মিনিটে 1 ঘন্টা হচ্ছে সেখানে 50 মিনিটে হবে, এর অর্থ এই নাই। বরং আপনার সময় নিকটবর্তী হয়ে যাবে, এর অর্থ এটাই যে মানুষ বর্তমান সমাজে কর্মব্যস্ততায় এত মশগুল হয়ে পড়বে, এত কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়বে, যে তার কিভাবে যে সময় অতিক্রম হয়ে যাবে সে কল্পনাও করতে পারবে না, বুঝতেও পারবে না। যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা বলে থাকি এই যে বছর শুরু হলো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এই তো গত জুমায় সালাত আদায় করে গেলাম, জুম্মার সালাত এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এই তো রমজান মাস শুরু হলো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ঈদের জন্য ওয়েট করছিলাম এত তাড়াতাড়ি ঈদ চলে গেল। এই যে নিমেষের মধ্যে চোখের পলকে দিনগুলো সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের একদম ভাবতেও পারছি না আমরা যে কিভাবে সময় অতিক্রম হয়ে যাচ্ছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সময় নিকটবর্তী হয়ে যাবে। আর সেই সময় নিকটবর্তী হবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলছেন যে একটা বছর কেমন হবে একটা মাসের সমান, একটা মাস কেমন হবে একটা সপ্তাহের সমান, একটা সপ্তাহ কেমন হবে একটা দিনের সমান, একটা দিন কেমন হবে একটা ঘন্টার সমান।
আমরা বাস্তবে প্রমাণ পাচ্ছি সমাজের বুকে যে আমাদের কিভাবে কর্মজীবনে ব্যস্ততার কারণে কিভাবে সময় অতিক্রম হয়ে যাচ্ছে, কিভাবে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা বুঝতেও পারছি না। এই জন্য সময়কে মূল্যায়ন করতে হবে, সময়ের দাম দিয়ে চলতে হবে। সময়ে আল্লাহ তাআলা যে সময়ের মূল্য দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের যে মূল্য দিয়েছেন, সেই সময়ের মূল্য আমাদেরকেও দিতে হবে। এরপরে আরেকটি হাদিস আপনাকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ বুখারীর 7115 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতদিন পর্যন্ত মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে। এটা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত বিষয়, যে আমাদের সমাজে আজকে এই সমস্ত প্রোগ্রাম, আপনাদের গ্রামে এত সুন্দর আপনারা মসজিদ তৈরি করেছেন, মার্বেল টাইলস লাগিয়ে এত সুন্দর সুন্দর ফ্যানকে সাজিয়ে আপনারা মসজিদ তৈরি করেছেন। আপনি যদি আরেকটা গ্রামে গিয়ে, যাদের মসজিদ হয়তো টিনের মসজিদ রয়েছে, কিংবা আপনাদের মতো এত চাকচিক্যতার সাথে মসজিদ তৈরি করতে পারেনি, আপনি যদি গর্ববোধ করে তাদের মসজিদে গিয়ে বলেন যে তোদের মসজিদ আর কি আছে, আমাদের মসজিদ গিয়ে দেখে আয়গা, কত সুন্দরভাবে তৈরি করেছি, কত সুন্দরভাবে এসি টাইলস মার্বেল লাগিয়ে কত সুন্দর ঝিকঝাক করে তুলেছি, ওটা দেখে আয়গা, এরকম ভাবে যদি আপনি গর্ববোধ করেন, এটা হলো কিয়ামতের নিদর্শন। মনে রাখবেন, মসজিদের আসল সৌন্দর্য এটা নয় যে আপনি মার্বেল টাইলস লাগিয়ে এসি ফ্যান লাগিয়ে আপনি মসজিদ সৌন্দর্য করে তুলবেন, এটা মসজিদের আসল সৌন্দর্য নয়। মসজিদ মানে হলো আল্লাহর ঘর, আল্লাহর সিজদা করার জায়গা। তো আল্লাহর ঘরে সিজদা করার জায়গা, তো আল্লাহর ঘরে সিজদাকারী যদি না পাওয়া যায়, তাহলে সৌন্দর্য কিসের? এই ফ্যান গুলোতে সিজদা দিবে, এর মার্বেল টাইলস গুলোতে সিজদা দিবে। তো এগুলো যদি সিজদা না হয়, তাহলে মসজিদে সিজদাকারী যদি না থাকে, তাহলে মসজিদের সৌন্দর্য কোথায় থাকলো? আজকে যারা বেনামাজি, যারা সালাত আদায় করে না, যারা জুম্মার দিন ছাড়া মসজিদ চেনে না, যারা ঈদ কুরবানি ছাড়া মসজিদ চেনে না, সেই সমস্ত মানুষেরা, সেই সমস্ত নামধারী মুসলিমরা আরেকটা সমাজে গিয়ে বলে যে আমাদের মসজিদ এত এত সুন্দর করে তুলেছি, তোদের মসজিদ কোথায়? এইরকম গর্ববোধ কেন করবে সে? সে যখন মসজিদে আসবে, মসজিদে এসে যখন পুরো গ্রামের মানুষ যখন মসজিদে এসে মসজিদের কাতারগুলো পূর্ণ করবে, তখন সে গর্ববোধ করবে যে আমাদের মসজিদে এতটা মুসল্লি হয়। এটা ঠিক আছে আপনার জন্য, কিন্তু আপনি মসজিদে আসবেন না, সালাত আদায়ের জন্য মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। মসজিদের আসল সৌন্দর্য যেটা মুসল্লি দ্বারা পরিপূর্ণ হওয়া, এটাকে, এই সৌন্দর্যটাকে পাওয়া যাবে না। অথচ আপনি এই ফ্যান লাগিয়ে, এই মার্বেল টাইলস লাগিয়ে আপনি মসজিদ চাকচিক্যন করছেন, আর আপনি আরেকটা সমাজে গিয়ে গর্ববোধ করে বলছেন কথা। মনে রাখবেন যে আমি বলতে চাইছি না যে এগুলো করা হারাম বা করা যাবে না, এটা বলছি না। আপনি করেন, আপনার সামর্থ্য আছে, আপনার সমাজের অনেক সম্পদশালী ব্যক্তি আছে, আপনাকে করতে হবে, ঠিক আছে, আপনি করেন, টাকা আছে করেন, কিন্তু আসল সৌন্দর্যটা তো আপনি এই মসজিদে আনেন, মুসল্লি দ্বারা পরিপূর্ণ করেন আপনি মসজিদকে। আজকে আমাদের অনেক সমাজ এরকম আছে, মসজিদ সুন্দর করতে হবে, মুসল্লি হোক না হোক, ওই সমাজে মসজিদ এত এত বড় একটা গম্বুজ করেছে, অনেক বড় একটা মিনারা করেছে, আমাদেরকেও করতে হবে। ওই সমাজে এত সুন্দর সুন্দর রং করেছে, এরকম টাইলস বসিয়েছে, আমাদেরকেও বসাতে হবে। অমুক পাড়ার সমাজে এসি লাগিয়েছে, আমাদের সমাজে এসি নাই, শুধু ফ্যান দ্বারা কাজ চলছে না, আমাদেরকেও এসি লাগাতে হবে। এই যে প্রতিযোগিতামূলক আমরা মসজিদ তৈরিতে আমরা ব্যস্ত, কিন্তু মসজিদে যে মুসল্লি আসবে, মসজিদের যে খাবার, সেই খাবার আমরা দিতে জানি না, তাই নাকি? বর্তমান সমাজের একটা বাস্তব চরিত্র এটা, যে আমরা মসজিদ নিয়ে আমরা কম্পিটিশন করছি, কিন্তু মুসল্লি, যে ওই সমাজে এতটা মুসল্লি হচ্ছে, কিন্তু আমাদের সমাজে মুসল্লি হচ্ছে না কেন? এটা আমরা কয়েকজন আমরা ভাবি? কেউ আমরা ভাবি না, বরং যারা ভাবি না তারাই আমরা মসজিদ নিয়ে গর্ব করি। এই জন্য মসজিদ নিয়ে গর্ব করা, এটা হলো কিয়ামতের একটা নিদর্শন। এরপরে আরেকটা কিয়ামতের নিদর্শনের কথা আপনাকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মানুষ মনে করবে ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা কিয়ামতের আগে সময় আসবে, সময়কাল আসবে, যখন মানুষ ইস্তাহিল্লুনাল হিররা, তারা রেশমকে কি মনে করবে? হালাল মনে করবে। ওয়াল হারিরা, জিনাকে মানুষ হালাল মনে করবে। ওয়াল খামরা, এবং মদকে হালাল মনে করবে। ওয়াল মাআসিফা, এবং বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করবে। তো বর্তমানে যে এই চারটি বিষয়ের কথা আমি আপনাকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো এই চারটি বিষয় যারা আমরা করি, যে রেশমকে হালাল মনে করবে, জেনাকে হালাল মনে করবে, এবং মদ খাওয়াকে হালাল মনে করবে, আর বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করবে। তো বর্তমানে যারা আমরা বাদ্যযন্ত্র শুনছি বা মদ খাচ্ছি, তারা আমরা কি হারাম মনে করে খাই? বা যারা খাচ্ছি তারা আমরা তো সকলেই জানি যেটা হারাম, তারপরেও আমরা খাচ্ছি, কিসের জন্য খাচ্ছি?
তো এই যে হারাম জানার পরেও আমরা খাচ্ছি হালাল মনে করে, মনে রাখবেন আল্লাহ তাআলার অভিশাপ ওই সমস্ত মানুষদের উপরে যারা হারামকে হালাল আর হালালকে হারাম করে। বুঝতে পারলেন? এই জন্য এই সমস্ত কিছুকে আমাদেরকে ত্যাগ করতে হবে, হালাল মনে করলে চলবে না, হারাম মনে করতে হবে। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে আপনি এই সমস্ত গুনাহের কাজ করলে চিরস্থায়ী জাহান্নামে যাবেন, সেই কারণে সেই বিষয়গুলো আপনাকে একটু বুঝতে হবে যে ওই বিষয়গুলো যদি আপনি হালাল মনে করে করেন, হারাম বিষয় করছেন অথচ আপনি হালাল মনে করছেন, এরকম হালাল মনে করে করলে আপনাকে চিরস্থায়ী জাহান্নাম ভোগ করতে হবে আপনাকে। এই জন্য এগুলো ত্যাগ করতে হবে। লাস্ট একটি হাদিস আপনাদেরকে বলি, লাস্ট একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ হালাল কি হারাম কি কোনো পার্থক্য করবে না, কোনো রকম বিবেচনা করবে না। মানুষ মানুষ যখন উপার্জন করবে, কোন পথে আসছে সেটা মানুষ বিবেচনা করবে না। মানুষ চাইবে আমার সম্পদ হলেই হলো, কোথা থেকে আসছে, কোন দিক দিয়ে আসছে, কিভাবে উপার্জন করছি সেটা দেখে লাভ নাই। ব্যাংক ব্যালেন্স, সম্পদশালী, জমি জায়গা হলেই হলো, এটাই মানুষ মনে করবে। আর বর্তমানে আমরা এটাই দেখতে পাচ্ছি। তো এই যে কিয়ামতের নিদর্শন সমূহগুলো রয়েছে বর্তমানে আমাদের সমাজের বুকে অনেক বহুল প্রচলিত এইগুলো বিষয়, যেগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। আর প্রত্যেকটা যা কিছু বললাম সবকিছুই আমাদের জন্য অকল্যাণকর বিষয়। তাই এই অকল্যাণকর বিষয়গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বর্জন করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, পরিশেষে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সব ঠিক বুঝদান করুক। আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলেই যেগুলো বললাম